হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে আবারও চলে এসেছি আজকে ইংরেজি গ্রামারের একটি অপরিহার্য অংশ জেন্ডার নিয়ে। আজকের আলোচনা পর্বে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগত। চলো তাহলে আজকে জেন্ডার বিষয়ে আমি আলোচনা শুরু করছি। জেন্ডার কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে জেন্ডার আসলে কি। জেন্ডার হলো বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন যেটি ব্যবহার করা হয়, সে নাউন বা প্রোনাউনটি কোন জাতের তা জাতি নির্ধারণ করার কাজ হলো জেন্ডারের। তাহলে আরও একবার যদি আমি বলি, তাহলে জেন্ডারের কাজ হলো নাউন বা প্রোনাউনের জাতি নির্ধারণ করা, সেটাই হলো জেন্ডারের আসল কাজ। বোঝা গেল? তাহলে এই জেন্ডার কয় প্রকার? জেন্ডার সাধারণত 4 প্রকার। জেন্ডার সাধারণত 4 প্রকার। তাহলে আমি কি কি জেন্ডার সেটি ধীরে ধীরে লিখছি। আর জেন্ডার কথার বাংলা অর্থ হলো লিঙ্গ। জেন্ডার কথার বাংলা অর্থ হলো লিঙ্গ। জেন্ডার 1 নম্বর হচ্ছে ম্যাসকিউলাইন, 2 নম্বর হচ্ছে ফেমিনাইন, 3 নম্বর হচ্ছে কমন জেন্ডার এবং সর্বশেষ 4 নম্বর হচ্ছে নিউট্রাল জেন্ডার। 4 নম্বর যেটা রয়েছে নিউট্রাল জেন্ডার। তাহলে এদের প্রত্যেকটি বাংলা অর্থ কি হবে? ম্যাসকিউলাইন অর্থাৎ পুরুষ লিঙ্গ। ম্যাসকিউলাইন কথার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। ফেমিনাইন কথার অর্থ হচ্ছে স্ত্রী লিঙ্গ। কমন জেন্ডার কথার অর্থ হচ্ছে উভয় লিঙ্গ। এবং সর্বশেষ নিউট্রাল জেন্ডার কথার অর্থ হচ্ছে ক্লীব লিঙ্গ। ক্লীব লিঙ্গ বলতে কোনগুলোকে বোঝাই আমরা? ক্লীব লিঙ্গ বলতে আমরা বুঝি যে লিঙ্গগুলি কোনো রকম প্রাণ থাকে না, অর্থাৎ জড় পদার্থ। তাহলে প্রথম থেকে যদি বলি, ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ যে জেন্ডারের দ্বারা আমরা সমগ্র পুরুষ জাতিকে বোঝাই, সমগ্র পুরুষ জাতিকে বোঝাই, সেটি হলো ম্যাসকুলাইন জেন্ডার। তারপরে যদি ফেমিনাইন জেন্ডার সম্পর্কে বলি, অর্থাৎ যে জেন্ডারের সাহায্যে আমরা সমগ্র স্ত্রী জাতিকে বোঝাতে পারি, তাকে আমরা ফেমিনাইন জেন্ডার বলি। এবং কমন জেন্ডার, একদিকে স্ত্রী একদিকে পুরুষ, এই স্ত্রী এবং পুরুষ উভয় জাতিকে বোঝাবে, অর্থাৎ যে জেন্ডারের সাহায্যে আমরা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝাতে পারি, সেটাই হলো কমন জেন্ডার। আমি এরপরে আলোচনা রাখবো উদাহরণ সহযোগে, তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তারপরে হচ্ছে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডারটা কি? নিউট্রাল জেন্ডারটি তো ক্লীব লিঙ্গ, অর্থাৎ পৃথিবীতে যত জড় পদার্থ রয়েছে সেগুলো সব একটি নিউট্রাল জেন্ডার অর্থাৎ ক্লীব লিঙ্গের উদাহরণ। বোঝা গেল? এবার আমি এই জেন্ডারগুলোর একে একে কয়েকটি করে উদাহরণ দিচ্ছি। উদাহরণ তো অসংখ্য উদাহরণ, সবগুলো তো আর লেখা যায় না। আমি কিছু কিছু উদাহরণ সহযোগে তোমাদের সঙ্গে এবার আলোচনা রাখছি। চলো, যদি ম্যাসকুলাইনের উদাহরণ বলা যায়, ম্যান বলতে পারি আমি, হাজবেন্ড বলতে পারি আমি, আন্ট বলতে পারি আমি, সরি আন্ট তো হবে না, আন্টটা ফেমিনাইন হবে, আঙ্কেল হবে, বয় হবে, ফাদার হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব একটি পুরুষ জাতির উদাহরণ। এবার যদি আমি ফেমিনাইনের কিছু উদাহরণ লিখি, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এগুলো যদি আমি ফেমিনাইনে নিয়ে যাই, ম্যান থেকে ওম্যান হয়ে যাবে, হাজবেন্ড থেকে ওয়াইফ হয়ে যাবে, আঙ্কেল থেকে আন্ট হয়ে যাবে, বয় থেকে গার্ল হয়ে যাবে, ফাদার থেকে মাদার হয়ে যাবে। এগুলো সবগুলো আমি যদি একবার ভালোভাবে দেখি, তাহলে এগুলো সব এক একটি স্ত্রী জাতির উদাহরণ, সবগুলো স্ত্রী জাতি। এবার আসে আমি কমন জেন্ডার। এই জেন্ডারটি বেশ একটু মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। পুরুষ জাতি এবং স্ত্রী জাতি অর্থাৎ কমন জেন্ডার এবং ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার, এই দুটো আমরা খুব সহজেই আলাদা করতে পারছি এবং বিচার করতে পারছি যে এটা ফেমিনাইন জেন্ডার, এটা ম্যাসকুলাইন জেন্ডার। কিন্তু কমন জেন্ডারটা একটু মাথায় রাখতে হবে। কিভাবে? আমি কিছু উদাহরণ লিখছি। যেমন যদি কিছু উদাহরণ লিখি, বেবি, তারপরে লিখি যদি পুলিশ, তারপরে যদি লিখি টিচার, তারপরে যদি লিখি থিপ, এরকম আরো অনেক উদাহরণ আছে। তারপরে যদি লিখি চাইল্ড, হ্যাঁ, তারপরে যদি লিখি ফ্রেন্ড হচ্ছে বন্ধু। এইগুলোর সাহায্যে, এই ওয়ার্ডগুলোর সাহায্যে, এই নাউনগুলোর সাহায্যে আমি আদতেই বুঝতে পারছি না এগুলো ম্যাসকুলাইন অর্থাৎ পুরুষ নাকি স্ত্রী। বেবি শিশু, এটি ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। পুলিশ, ছেলে পুলিশও হতে পারে, মেয়ে পুলিশও হতে পারে। টিচার শিক্ষক,
ছেলে শিক্ষকও হতে পারে, মেয়ে শিক্ষকও হতে পারে, আমরা স্যার ম্যাডাম বলি। থিফ চোর, ছেলে চোরও হতে পারে, মেয়ে চোরও হতে পারে। চাইল্ড শিশু, ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ডও হতে পারে, মেয়ে ফ্রেন্ডও হতে পারে। অর্থাৎ যদি আমি একটু ভালোভাবে নজর দিয়ে একটু ভালোভাবে নজর দিই, তাহলে এখানে বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলোর সাহায্যে না ম্যাসকুলাইন না ফেমিনাইন, কাউকে নির্দিষ্ট করে বলছে না, বলছে কি দুজনকেই একসঙ্গে বলছে। তাই এগুলো কমন জেন্ডার, এগুলো কমন জেন্ডার অর্থাৎ এর মধ্যে ম্যাসকুলাইনও রয়েছে, এর মধ্যে ফেমিনাইনও রয়েছে, এই কারণে একে বলছে কমন জেন্ডার। ঠিক আছে, নিউট্রাল জেন্ডার খুব সহজ। নিউট্রাল জেন্ডার অর্থাৎ যাদের প্রাণ নেই, জড় পদার্থ, এরকম অনেক হতে পারে। পেন হতে পারে, চক হতে পারে, বেঞ্চ হতে পারে, চেয়ার হতে পারে, স্টোন পাথর, স্টোন হতে পারে, বোর্ড হতে পারে। এগুলো অসংখ্য জড় পদার্থ, সবগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডারের উদাহরণ। নিউট্রাল জেন্ডারটা খুব সহজেই আমরা আলাদা করতে পারি, শুধু আমাদের একটু মাথায় রাখতে হবে কমন জেন্ডারটা এবং বেশি বেশি চর্চা করতে হবে কমন জেন্ডারটা। ঠিক আছে, তাহলে জেন্ডার 4 প্রকার। একটা হচ্ছে ম্যাসকুলাইন অর্থাৎ পুরুষ লিঙ্গ, আরেকটা হচ্ছে ফেমিনাইন অর্থাৎ স্ত্রীলিঙ্গ, আর একটা হচ্ছে উভয় লিঙ্গ অর্থাৎ কমন জেন্ডার, আর সর্বশেষ হচ্ছে ক্লিব লিঙ্গ অর্থাৎ নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, এবার আমরা কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডারকে কোনো রকম ভাবে পরিবর্তন করতে পারি না। ঠিক আছে, কিন্তু আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনটা পরিবর্তন করতে পারি। কেমন ভাবে? যেমন ম্যান থাকলে ম্যান লিখতে পাচ্ছি, হাজব্যান্ড থাকলে ওয়াইফ লিখতে পাচ্ছি, বয় থাকলে গার্ল লিখতে পারবো, তারপরে ফাদার থাকলে মাদার লিখতে পারবো, ব্রাদার থাকলে সিস্টার লিখতে পারবো। এগুলো কয়েকটি নিয়মের মাধ্যমে হয়, সেই নিয়মগুলো আমি ধীরে 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 তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, বোর্ডের মধ্যে আমি কিছু ওয়ার্ড লিখে নিয়েছি এবং তার উপরে লিখে নিয়েছি বাই অ্যাডিং নিউ ওয়ার্ড। অর্থাৎ আমি আলোচনার শুরুতেই তোমাদেরকে বলেছি যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে রূপান্তরিত করা যায়, কিন্তু কখনোই কমন জেন্ডার বা নিউট্রাল জেন্ডারে রূপান্তরিত করা সম্ভব নয়। সে কারণে আমি এখানে কিছু ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ লিখে নিয়েছি। বাই অ্যাডিং নিউ ওয়ার্ড অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে যাব কি নতুন ওয়ার্ড অর্থাৎ সম্পূর্ণ নতুন শব্দ যোগ করে। ঠিক আছে, এখানে আছে হাজব্যান্ড, হাজব্যান্ড কথার অর্থ স্বামী, আমি আগেই বলেছি। হাজব্যান্ড থেকে হয়ে যাবে ফেমিনাইন, হয়ে যাবে ওয়াইফ। বয় থাকলে হয়ে যাবে গার্ল, ফাদার থাকলে হয়ে যাবে মাদার, ব্রাদার থাকলে হয়ে যাবে সিস্টার, কিং থাকলে হয়ে যাবে কুইন, আঙ্কেল থাকলে হয়ে যাবে আন্ট। দেখো তোমরা সবগুলো এই যে ওয়ার্ডগুলো ফেমিনাইন হয়েছে অর্থাৎ স্ত্রীলিঙ্গ হয়েছে, এগুলো সব ফেমিনাইন জেন্ডার। ঠিক আছে, এই যে ব্ল্যাক কালিতে যেগুলো আছে সব ফেমিনাইন জেন্ডার, আর রেড কালিতে যেগুলো আছে সবগুলো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তাহলে এই যে জেন্ডারগুলো রয়েছে, এই জেন্ডারগুলো যখন আমি ফেমিনাইন জেন্ডারে নিয়ে গেলাম, তখন দেখো একটিও এই জেন্ডারের সঙ্গে কোনো রকম মিল নেই, সব সম্পূর্ণ নিউ ওয়ার্ড চলে এসেছে। হাজব্যান্ড, ওয়াইফ, বয়, গার্ল, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, কিং, কুইন, আঙ্কেল, আন্ট, এরকম আরো অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে কি হয় যে নতুন সম্পূর্ণ ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাওয়ার সময় আমাদের সম্পূর্ণভাবে নতুন ওয়ার্ড নিয়ে আসতে হয়। ঠিক আছে, এবারে তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি বাই অ্যাডিং ইএসএস, অর্থাৎ ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে যাব কিন্তু ইএসএস যোগ করবো। আগের নিয়মে দেখলাম কি যে সম্পূর্ণ নতুন ওয়ার্ড যোগ করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে নিয়ে যাচ্ছিলাম। এবার আমরা দেখব যে এই যে ম্যাসকুলাইন জেন্ডার রয়েছে, এই ম্যাসকুলাইন জেন্ডারগুলো শেষে শুধুমাত্র ইএসএস যোগ করে দেবো, শুধুমাত্র ইএসএস যোগ করবো। অর্থাৎ থাকলে কি হয়ে যাবে? অর্থাৎ মানে জানো নিশ্চয় লেখক। ঠিক আছে, পোয়েট, পোয়েট কবি, পোয়েটেস, পিয়ারেস, ইয়ার মানে সঙ্গী বা জুড়ি, প্রিস্ট, প্রিস্ট পুরোহিত, প্রফেট, প্রফেটেস ধর্মপ্রচারক, অর্থাৎ তারা ধর্ম প্রচার করে, প্রফেট। লায়ন, লায়নেস, হোস্ট, হোস্টেস, হোস্ট কোনো কিছু পরিচালনা করে যারা, হ্যাঁ, শো হোস্ট করে বলে না, সেটা হোস্ট, হোস্টেস। ঠিক আছে, এগুলো দেখো সবগুলো শেষে আমি শুধুমাত্র ইএসএস যোগ করে দিয়েছি, দিয়ে ফেমিনাইন জেন্ডার নিয়ে গেছি। এগুলো ম্যাসকুলাইন জেন্ডার রেড কালিতে, আর এই যে ব্ল্যাক কালিতে যেগুলো রয়েছে এগুলো সব একটি ফেমিনাইন জেন্ডারের উদাহরণ। ঠিক আছে, এগুলো শুধুমাত্র ইএসএস যোগ করে নিয়ে গেছি। আরো কিছু ওয়ার্ড আমি লিখতে পারি, তবে সেক্ষেত্রে একটি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কি আমি উদাহরণ সহযোগে বলে দিচ্ছি। এবারে দেখো ইএসএস যোগ করে আরো আরেকটি নিয়ম। ঠিক আছে, কিন্তু আগেরটিতে দেখলাম আমি শুধুমাত্র সাধারণভাবে সেই শব্দের শেষে অর্থাৎ নাউনের শেষে যদি আমরা ইএসএস যোগ করে দিচ্ছিলাম সেক্ষেত্রে হয়ে যাচ্ছিল
ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন। এক্ষেত্রে অমিট ভাওয়েল লিখে নিয়েছি নতুন করে। অমিট ভাওয়েল মানে অর্থাৎ ভাওয়েলকে তুলে দিতে হবে, ভাওয়েলকে তুলে দিতে। একটাও থেকে হয়ে যাবে অ্যাক্ট্রেস, এম্পেরর, এমপ্রেস। হান্টার থেকে হান্ট্রেস, ইনস্ট্রাক্টর অর্থাৎ পরামর্শদাতা, ইনস্ট্রাক্ট্রেস। টাইগার, টাইগ্রিস, এটা খুব কমন। ওয়েটার অর্থাৎ যারা খাবার পরিবেশন করে, ওয়েট্রেস। তোমরা সবগুলোতে দেখো এখানে রয়েছে অ্যাক্টর, তো এখানে হয়ে গেছে অ্যাক্ট্রেস। হ্যাঁ, পরিবর্তনটা কি হয়েছে, এখানে এ সি টি ও আর ছিল, ঠিক আছে, এখানে এ সি টি ও আরটার হয়নি, ওটা দেখো অমিট হয়ে গেছে। ওটা কি ভাবের, তাহলে ওটা অমিট হয়ে আর বসেছে, তারপরে দেখো ইএসএস যোগ হচ্ছে, বুঝে গেল। এরপরে দেখো ইএমপিই আর ও আর, এম্পেরর, এম্পেরর মানে সম্রাট। তাহলে দেখো এম্পেরর এখানে ইএমপি, ইটা দেখো অমিট হয়ে গেছে, পিটা অমিট হয়ে গেছে, তারপরে ইটা তো ভাবেল তাই না, তাহলে ই এর পর আর বসেছে, তারপরে ইএসএস হয়ে গেছে, বোঝা গেল, এমপ্রেস হয়ে গেছে। এবার দেখো হান্টার, শিকারী। হান্টারে এইচইউএনটি আর হান্টার, তো এখানে এইচইউএনটি ইটা বসেনি, দেখো ইটা তো ভাবেল তাই কি না, তাহলে এখানে টিটা উঠে গিয়ে ইএসএস বসেছে, ঠিক আছে। তারপরে ইনস্ট্রাক্টর, এখানে দেখো টি ও আর ছিল যেটা, এখানে টি ওটা এখানে বসানো হয়নি, টি আর ইএসএস, বোঝা গেল। এখানেও তাই, টাইগারের ইটা বসেনি, দেখো টাইগ্রিস হয়ে গেছে, টি আই জি ই আর হয় এখানে, এখানে জি ইটা হয়নি, ঠিক আছে, জি আর হয়ে গেছে সরাসরি, তারপরে ইএসএস যোগ হয়ে গেছে। ওইটার ক্ষেত্রে তাই, এই যে ওটা বসেনি আর ইএসএস হয়ে গেছে, বোঝা গেল। তাহলে ইএসএস বসিয়ে দুই রকম ভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করা যায়। একটা হলো শুধুমাত্র ইএসএস বসিয়ে দেবো শেষে ফেমিনাইন করার সময়, আর একটা কি অমিট ভাওয়েল, অর্থাৎ আগে যে ভাওয়েল থাকবে সেই ভাওয়েলগুলোকে তুলে দিয়ে অর্থাৎ উঠিয়ে দিয়েও আমরা কি করতে পারি, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার করতে পারি। আমি আবারও বলছি, এগুলো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, ঠিক আছে, যে ভাওয়েল থাকলে হবে, এই কনসোনেন্ট থাকলেই হবে, এরকম কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এগুলো শুধুমাত্র তোমাকে প্র্যাকটিস বা চর্চার মাধ্যমেই তোমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। এবারে আমি এরপরে নতুন আরেকটি নিয়মের নিয়ম আমি দেখাবো ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাওয়া, সেটি হলো কম্পাউন্ড ওয়ার্ডের কিভাবে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যেতে হয়, ঠিক আছে। চলো আমার সঙ্গে থাকো। এবার বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কম্পাউন্ড ওয়ার্ডের একটি নাউনের সম্পন্ন পরিবর্তন করে কিভাবে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে যাব, সেই রকম কিছু উদাহরণ আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। তার আগে আমি আবারও বলছি, কম্পাউন্ড ওয়ার্ড কথাটির অর্থ কি। কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড কথা হচ্ছে যৌগিক অর্থাৎ যুক্ত, আর ওয়ার্ড কথা শব্দ। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে যে যেগুলো যৌগিক শব্দ বা যুক্ত শব্দ, সমাসবদ্ধ শব্দ, বোঝা গেল। এখানে দেখো ফাদার ইন ল, সন ইন ল, বয়ফ্রেন্ড, হি গোট, বুল কাফ, এগুলো সব একটি যুক্ত ওয়ার্ড, তাই কি না। এগুলো কখনো সিঙ্গেল ওয়ার্ড না, সিঙ্গেল ওয়ার্ড নয়, এগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড কি, যেগুলো যুক্ত বা যৌগিক শব্দ, বোঝা গেল। তাহলে কম্পাউন্ড ওয়ার্ডের একটি নাউনের সম্পূর্ণ পরিবর্তন। এখানে দেখো ফাদার ইন ল, সন ইন ল, বয়ফ্রেন্ড, হি গোট, বুল কাফ, এগুলোর মধ্যে সব যুক্ত ওয়ার্ড বা যুক্ত নাউন রয়েছে, ঠিক আছে। তাহলে এই নাউনগুলোর মধ্যে আমরা কি করব, যে কোনো একটি নাউনের পরিবর্তন করব, ঠিক আছে। তাহলে এখানে কোন নাউনগুলো পরিবর্তন করব, এখানে আমি প্রথম যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলো পরিবর্তন করব। এই যে উদাহরণগুলো আমি লিখে নিয়েছি, এই উদাহরণের মধ্যে প্রথমে যে নাউনগুলো রয়েছে ফাদার, সন, বয়, হি, বুল, এই যে নাউনগুলো আমি পরিবর্তন করব। এরপরেও আরো কিছু পরিবর্তন আমি করে দেখাবো তোমাদের সামনে, যেগুলোতে কি কম্পাউন্ড ওয়ার্ড কিন্তু পরের যে নাউনটি থাকে সেই নাউনটি পরিবর্তন হয়, ঠিক আছে। ফাদার ইন ল থেকে হয়ে যাবে মাদার ইন ল, অর্থাৎ শ্বশুর মশাই, শাশুড়ি মা, মাদার ইন ল। সন ইন ল, ডটার ইন ল, DAUGHTR, ডটার ইন ল। বয়ফ্রেন্ড এটা হয়ে যাবে গার্লফ্রেন্ড, হি গোট, শি গোট, হি গোট, শি গোটটা সবাই আন্দাজ করতে পারছো, গোট মানে ছাগল, তাহলে হি হচ্ছে ম্যাসকুলাইন, ঠিক আছে, হি আর শি বুঝতে পারলো, গোট মানে ছাগল। বুল কাফ, বুল কাফ হচ্ছে কাউ কাফ, কাফ মানে হচ্ছে বাছুর, কাফ মানে বাছুর, গরুর বাছুর হয় যেটা, তাহলে বুল কাফ মানে হচ্ছে পুরুষ বাছুর আর কি, ঠিক আছে। আর কাউ কাফ অর্থ হচ্ছে মেয়ে বাছুর আর কি, স্ত্রী, ওটা স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কিছু উদাহরণ আমি লিখে নিয়েছি কম্পাউন্ড ওয়ার্ডের, যে কম্পাউন্ড ওয়ার্ডের প্রথমে যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলো আমি পরিবর্তনের মাধ্যমে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। তোমরা প্রয়োজনে, এগুলো খুব কমন জিনিস, তো কমন ওয়ার্ড এগুলো আগেও কিছু যেগুলো উদাহরণ আমি দিয়ে রাখলাম, সেই উদাহরণগুলো তোমরা প্রয়োজনে খাতায় লিখে নিবে। আমি প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিবে। আর অবশ্যই আমার পুরো যে ভিডিও তোমরা দেখো সেই ভিডিওগুলো
স্টপ করে করে মাঝে মাঝে পজ করে করে তোমরা যে নিয়মগুলো আমি আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি সেগুলো তোমরা লিখে নেবে অতি অবশ্যই। এবারে দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী, বোর্ডের মধ্যে আমি লিখে নিয়েছি আরও কিছু কম্পাউন্ড ওয়ার্ডের উদাহরণ, কিন্তু এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো আগের কম্পাউন্ড ওয়ার্ড থেকে কি আলাদা রয়েছে সেটা হলো এই আগের কম্পাউন্ড ওয়ার্ডগুলো আমি ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাওয়ার সময় আমি কি করেছিলাম, যে প্রথমের যে নাউনটি ছিল, হ্যাঁ, অর্থাৎ যেমন ছিল ফাদার ইল, ওখানে আমি করেছিলাম মাদার ইল, ঠিক আছে, প্রথম যে নাউনটি সেটি পরিবর্তন করেছিলাম, তার পরিবর্তন করার মাধ্যমে আমি ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে চলে যেতে পেরেছিলাম, ঠিক আছে, পরিবর্তন করতে পেরেছিলাম। এখানে দেখো গ্র্যান্ডফাদার, পিকক, স্টেপ ব্রাদার, এগুলো যেগুলো রয়েছে এগুলো সব আমি পরে যে নাউনটি অর্থাৎ শেষের যে নাউনটি সেই নাউনটি পরিবর্তন করব, সেই নাউনটি পরিবর্তন করার মাধ্যমে আমি ম্যাসকুলাইন থেকে চলে যেতে পারবো ফেমিনাইনে। এগুলো সব এক একটি ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ, ঠিক আছে, তাহলে আমি এগুলো সব ফেমিনাইনে নিয়ে যাচ্ছি। তাহলে গ্র্যান্ডফাদার থেকে হয়ে যাবে গ্র্যান্ড মাদার, ফাদারটা চেঞ্জ হয়ে মাদার হয়ে গেল। পিকক এখানে হয়ে যাবে পিহেন, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, অর্থাৎ সতের ভাই বোন আর কি। ওয়াশারম্যান, ওয়াশারম্যান মানে সবাই জানো ধোপা, ওয়াশার ওম্যান। মিল্কম্যান, মিল্ক ওম্যান, দুধওয়ালা, মিল্কম্যান কথা হলো দুধওয়ালা, ঠিক আছে। তাহলে দেখো এগুলো সবগুলো আমি শেষের গুলো পরিবর্তন করেছি, শেষের নাউনগুলো পরিবর্তন করলাম, আর আগের কম্পাউন্ডারগুলো প্রথমে যে নাউনগুলো ছিল সেই নাউনগুলো পরিবর্তন করার মাধ্যমে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে আমি গিয়েছিলাম, ঠিক আছে। এবারে লাস্ট আরেকটি নিয়ম রয়েছে, যে নিয়মের মাধ্যমে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাব, কিন্তু সেখানে কিছু কিছু ক্ষেত্রে এ আসবে, কিছু কিছু ক্ষেত্রে আই এ নিয়ে আসবে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আবার আই এক্স যোগ করে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে নিয়ে যাব, ঠিক আছে। এবারে দেখো আমি বোর্ডের মধ্যে লিখে নিয়েছি আজকের আলোচনা পর্বের শেষ নিয়মটি, ঠিক আছে। শেষ নিয়মটিতে কি, বাই অ্যাডিং এ আই এন ই আই এক্স, অর্থাৎ যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাব তার মধ্যে আমি কোনো কোনো ক্ষেত্রে এ, কোনো কোনো ক্ষেত্রে আই এন ই, কোনো কোনো ক্ষেত্রে আই এক্স যোগ করে আমি ফেমিনাইন জেন্ডার অর্থাৎ ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে নিয়ে যাব। আমি আগেও বলেছি আবারও বলছি, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যখন আমি যাব এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো সুনির্দিষ্ট নিয়ম ফলো করে, এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম ফলো করে না, এগুলো একমাত্র চর্চা, ঠিক আছে। তাহলে হিরো থেকে আমি নিয়ে যাব ফেমিনাইনে হিরোইন, এটা সবাই জানো, হিরোইন হয়ে গেল, ঠিক আছে। সুলতান থেকে হয়ে যাবে সুলতানা, ডন থেকে হয়ে যাবে দোনা, ঠিক আছে। এরপরে রয়েছে জার, সি জেড এ আর, জার, জার থেকে হয়ে যাবে জারিনা, জারিনা হচ্ছে মহিষী কোনো নারী। এরপরে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রিক্স, অ্যাডমিনিস্ট্রিক্স আইস যোগ হয়ে যাবে, বুঝে গেল। অ্যাডমিনিস্ট্রিক্স অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক বলা হয় যাকে। এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, এক্সিকিউট করেছে আর কি, হ্যাঁ, কোনো কিছু পরিচালনা করা এক কথায়, হ্যাঁ, এক্সিকিউট করা। প্রসিকিউটর অর্থাৎ বিশেষ আইনজীবী, প্রসিকিউটর। প্রসিকিউট্রিক্স আইএস যোগ হয়ে গেল। প্রোপাইটার অর্থাৎ মালিক, হ্যাঁ, প্রোপাইট্রিক্স। তাহলে এগুলো দেখো কোনো কোনো ক্ষেত্রে আইএনই, কোনো কোনো ক্ষেত্রে এ, কোনো কোনো ক্ষেত্রে এ, এখানেও এ, আবার এখানে আইএক্স, এখানে আইএক্স, এখানে আইএক্স, এখানে আইএক্স যোগ করে হয়েছে ফেমিনাইন জেন্ডার, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ, ঠিক আছে। তাহলে তোমরা আজকে ধাপে ধাপে কয়েকটি নিয়মের মাধ্যমে জানলে যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে কিভাবে যাওয়া যায়। প্রথমেই নতুন শব্দ যোগে হয়েছিল ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন, তারপরে আমরা দেখলাম কি, তারপরে দেখেছিলাম যে ইএসএস যোগ করার মাধ্যমে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন, তারপরে আমরা দেখলাম কি ইএসএস যোগ হবে কিন্তু সেখানে ভাওয়েল অমিট হয়ে যাবে, তাই তো। এরপরে আমরা দেখলাম কি কম্পাউন্ড ওয়ার্ডের কিছু নিয়ম, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে প্রথম কম্পাউন্ড ওয়ার্ডের প্রথম যে নাউন সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে ফেমিনাইনে চলে যাচ্ছে। আবার কম্পাউন্ড ওয়ার্ডে কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে শেষের যে নাউনটি রয়েছে সেটি পরিবর্তন হয়ে ফেমিনাইনে চলে যাচ্ছে, ঠিক আছে। আর সর্বশেষ আমরা দেখলাম কি কোনো কোনো ক্ষেত্রে এ যোগ হয়ে যায়, ওই এ যোগ হয়ে যাচ্ছে ফেমিনাইনে যাওয়ার সময়, কোনো কোনো ক্ষেত্রে আইএনই যোগ হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আইএক্স যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এই কিছু নিয়মের মধ্যে দিয়ে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে যাওয়া যায়। তাহলে টোটাল যে জেন্ডারের বিষয়টা সেটি আরেকবার যদি আমি তোমাদের সামনে উপস্থাপন করি তাহলে হবে এরকম, জেন্ডার অর্থাৎ জেন্ডারের সাহায্যে
নাউন বা প্রোনাউনের জাতি নির্ধারণ করা হয়, বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের জাতি নির্ধারণ করা হয়। জেন্ডার কয় প্রকার? জেন্ডার হলো 4 প্রকার। জেন্ডার হলো 4 প্রকার: ম্যাসকুলাইন অর্থাৎ পুরুষলিঙ্গ, ফেমিনাইন অর্থাৎ স্ত্রীলিঙ্গ, কমন অর্থাৎ কমন জেন্ডার অর্থাৎ উভয়লিঙ্গ, নিউট্রাল অর্থাৎ ক্লিবলিঙ্গ জড় পদার্থকে বোঝানো হয় অর্থাৎ প্রাণহীন। আর জেন্ডার কথার বাংলা হলো লিঙ্গ। আর আমরা কিছু নিয়মের মাধ্যমে এই জেন্ডার ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে নিয়ে গেলাম। কমন নাউন কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডারে কোনো রকম পরিবর্তন হয় না, কিন্তু ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে নিয়ে যাওয়া যায় এবং ফেমিনাইন থেকে ম্যাসকুলাইনে নিয়ে যাওয়া যায়। আমরা সেটা কয়েকটি নিয়মের মাধ্যমে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। আজকের আলোচনা পর্ব এখানেই আমি সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।